এই মঠে নতুন যে কমিটি হয়েছে এখানে আমার নিজস্ব কোনো মতামত ছিল না। আমাদের চুকনগর বাজারের অর্থাৎ ৫ নম্বর আটলা ইউনিয়ন সুশীল সমাজের ব্যবসায়ীদের মধ্যে বাবু জয়দেব কুমার আড্ডু, বাবু জয়দেব কুমার মণ্ডল সহ আমরা অনেকেই সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ অনেকেই গিয়েছিলাম। তাদের মতামতের ভিত্তিতে ওইখানে 2টা কমিটি হয়। একটা হচ্ছে মঠ কমিটি, মানে এক কথায় যে যোগ্য অনুষ্ঠান, এই অনুষ্ঠান পরিচালনা কমিটি, এবং আরেকটা হচ্ছে মন্দির কমিটি। এই 2টা কমিটি ওখানে করে দেয়। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের চাকুন্দিয়া থেকে শুরু করে কতিপয় কিছু ব্যক্তিবর্গ ধর্ম প্রতিষ্ঠানকে অসহযোগিতা করছে। যে কোনো ধর্ম প্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠান কিন্তু আপনার আমার নয়। যেমন আমরা মুসলমান মানুষ, মসজিদ আল্লাহর ঘর, ঠিক কিনা? তাইলে একটা মন্দির কি? স্রষ্টার ঘর। এই মানসিকতা থেকে তারা বের হয়ে, যে কি কারণে আমি জানি না, তারা এই প্রতিষ্ঠানকে অসহযোগিতা করছে। আজকে এখানে আমরা যারা ইয়াং জেনারেশন আছি, আমি একটা বারের জন্য চাইবো যে এবার আমরা কিন্তু পার্সোনালি অনেক সহযোগিতা করেছি। যে পরিমাণ কালেকশন হয় সেই পরিমাণ কালেকশন হয়নি। দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না, একটা জলবদ্ধতা হয়ে গেল, বন্যার মতো হয়ে গেল, মানুষের কাঁচা ফসল থেকে শুরু করে ঘের বাড়ি সবকিছুই একটা খারাপ পরিস্থিতি হয়ে গেছে। তারপরেও আবার কিছু লোক অসহযোগিতা করছে। সঙ্গত কারণে মঠের আয়ের যে ইয়েগুলা ছিল পারিবারিক ভাবে, মানে বাড়িতে বাড়িতে যে কালেকশন গুলো হতো তার 10 ভাগের 1 ভাগও কালেকশন হয়নি। কিন্তু 4 তারিখ 5 তারিখের আগের দায়ভার গুলো কিন্তু ছিল একটা নির্বাচিত সরকারের। যদিও এখন কোন নির্বাচিত সরকার এই দেশ পরিচালনা করছে না, একটা অন্তর্বর্তীকালীন সরকার এই দেশ পরিচালনা করছে, তারপরেও আমরা এই আমাদের ইয়াং জেনারেশনের সহযোগিতা, মুরব্বীদেরও সহযোগিতা আছে, মানে তাদের নিরলস পরিশ্রমে আজকে আমরা এই ইউনিয়নের অভিভাবক। 4 তারিখ 5 তারিখের পরে যখন কোনো সরকার নেই তখন তো আমরা স্থানীয় সরকার, নাকি? স্থানীয় সরকার হিসাবে আমাদের পরে সকল দায়িত্ব, সকল শৃঙ্খলার দায়িত্ব কিন্তু আমাদের পরে পড়েছে। আমি সকলের কাছে চাইব, এই মঠ কেন্দ্রিক যারা এই উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা করবে সকলের দায়িত্ব দিয়ে দিচ্ছি যে একদম শক্তভাবে ওই অনুষ্ঠানের কোনো বিঘ্ন ঘটবে না। তারে তুলে নিয়ে আসতে হবে কাঁঠালতলার ওই বাজারের ওই পার, মন্দিরের ওই দিক নিয়ে চলে যেতে হবে, ওই মন্দিরের ওই দিক। কোন ধরনের কোন চাঁদাবাজি, কোন ধরনের কোন মাস্তানি, কোন জায়গায় কোন রকম শৃঙ্খলার পরিপন্থী যদি কিছু পরিলক্ষিত হয়, সাথে সাথে সেটাকে দমন করতে হবে, শক্ত হাতে কঠিন হস্তে দমন করতে হবে, এবং নিয়ে তাকে মোটামুটি ভালোভাবে পানিশ করতে হবে। আপনাদের জেনে রাখা ভালো, এই মঠ কেন্দ্রিক ইচ্ছাকৃতভাবে এখানে অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনো আচার অনুষ্ঠানে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, ইচ্ছা করে কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম, অভিযোগ, অভিমান লাগিয়ে দিতে পারে। এদিকেও আমরা সাবধান থাকবো। আমরা নিজেরা তো কোনো বিভেদ করবই না, কেউ যদি কোন রকম কোনো কিছু করে আমরা এটা শক্ত হাতে দমন করব। এটা আমি আমার একদম আজকের এই তোমাদের এই পিকনিকের এই অনুষ্ঠানে আমার একটা মাত্র চাওয়া,